ফ্যাসিবাদ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ছাত্র জনতার আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় সবথেকে বেশি ক্ষমতা প্রয়োগ করা হয় ১৯ জুলাই। বন্ধুকে বাঁচাতে গিয়ে এসআই শাহরিয়ারের গুলিতে নিহত হন মাহমুদুর রহমান সৈকত। আর বাসার পাশে খেলতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান ১২ বছরের শিশু রাকিব হাসান। দুজনের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। সব খুনিদের বিচারের আশা পরিবারের। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। International Standard University, New Dimensions in Education. মোহাম্মদপুর নূরজাহান রোড। ফ্যাসিবাদ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে সকাল থেকেই এই এলাকায় বর্বরতা চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতারা। বাবার আদরের সন্তান রাকিব সেদিন বিকালে খেলতে বের হয়ে ফিরে আসে লাশ হয়ে। মাথার এক পাশ দিয়ে গুলি লেগে বের হয় অন্য পাশ দিয়ে। হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় শিশু রাকিবের। বর্বরতা এখানেই শেষ নয়। ২৪ ঘন্টা কয়েকটি হাসপাতাল আর মোহাম্মদপুর ও শেরিবাংলা থানায় হেনস্থার পর দেয়া হয় মরদেহ। শর্ত দেয়া হয় কাউকে জানানো যাবে না কিভাবে হয়েছে রাকিবের মৃত্যু। আব্বু তুই যে বারিস না, রাস্তাটা বলো না, তুই যাইস না, আমার কিছু বলে নেই। আমি ৪টা বাজে একটু বাইরে গেছি, ৪টা বাজে বাইরিয়া আবার ৫টা বাজে আসছি। আইসা দেখি বাসায় আছে। আমি ভাবছি আসলে সে বাইরেব না, আমার এত বিশ্বাস যে তুই মানা করছি আর বাইরেব না। আমি এই মাঠ সব খুঁজলাম, দেখতেছি না। তখন ১০০ আজান হয়ে গেছে। খবর লইতে ওরা একটা ভিডিও পাইলো ইয়ের থেকে, ভিডিও নিয়ে দেখাইলো। ছেলে যে কনফার্ম, ছোটোটা ছেলে কনফার্ম করলো। করার পরে আমার তো কিন্তু এখন ভিতরে সব পাথর হয়ে গেছে। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কান্নাও বন্ধ হয়ে গেছে। মানে ছেলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমার কিন্তু মাথায় ঢুকতেছে না। মাত্র কলেজ জীবনের গণ্ডি শেষ করেছে সৈকত, শুরু হবে বিশ্ববিদ্যালয় জীবন। তার আগে জীবন প্রদীপ নিভিয়ে দেয়া হয় সৈকতের। বন্ধুর গুলিবিদ্ধের খবরে তাকে উদ্ধার করতে বের হয়ে নিজেই ফেরে লাশ হয়ে। সৈকতের বাবা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সৈকতকে হত্যায় জড়িত এসআই শাহরিয়ার। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার এখন দিন গুনছে কবে হবে হত্যাকারীদের বিচার। মারে বললো যে আম্মু আমার এক বন্ধু গুলি খেয়েছে, আমি ওরা নিয়ে হসপিটালে যাইতেছি। তো ওরা আমার নামাজে ওই অবস্থা কিছু বলতেও পারে না। তখন আমি তো কল দিতে আসি, আমারও বললো যে আব্বু আমি ওরে খুঁজতেছি, হ্যাঁ ওরা পাইলে হসপিটালে নিয়ে আমি বাসায় চলে যাবো, তুই চিন্তা করো না। এরপরে তো টেলিফোন অনবরত করতে আসি আমার ছেলের নাম্বারে। ধরল অপরিচিত এক লোক, একটা ছেলে, ওই ছেলে সরাসরি আমাকে বলে আপনার ছেলে গুলি খেয়ে মারা গেছে, তাড়াতাড়ি সরোয়ার্দী হসপিটালে নিয়ে গেছি, আপনি ওইখানে যান। আমি ৪-৫ মিনিটের মতন আমি সেন্সলেস হয়ে রইলাম। তাও একলা ছিলাম। পুকুর গ্রামের বাড়ি তো নেটওয়ার্ক ডিস্টার্ব করে, পুকুর ঘাটলা আইসা ওইখানে বসে টেলিফোন করতেছি। আমার ছেলের খুনি, মেইন খুনি হলো এসআই শাহরিয়ার। সে রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিল। সে আমার ছেলের সরাসরি গুলি করে এবং এটা বিভিন্ন ফেসবুকে এবং বিভিন্ন সংবাদপত্রে আসছে। নিহত প্রতিটি পরিবারের গল্প প্রায় এক। আদরের সন্তানকে হারিয়ে কান্না শুকিয়েছে পরিবারের। এখন কেবল আশা অন্তত শাস্তি পাক হত্যাকারীরা। ১২ বছর পোলাপান কি আন্দোলন করবে? সাকিবুর রহমান, RTV, ঢাকা।